এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 10 শান্তি নিকেতন 1 number give below are the names of a few festivals celebrated in India. নিচে ভারতে পালিত কয়েকটি উৎসবের নাম দেওয়া হলো। Study the names and fill in the chart appropriately. নামগুলি অধ্যয়ন করো এবং চার্টটি যথাযথভাবে পূরণ করো। ফেস্টিভ্যালস উৎসবগুলো, সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে পালন করা হয়। পৌষ মেলা বসন্ত উৎসব, সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বাইরে পালন করা হয়। বিহু, ওনাম। লেটস রিড চলো পড়ি। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির একটা বিকেল। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। মৃদু বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট। সূর্যের আলো মৃদু। সেভারেল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। একটি বড় প্লটে বেশ কয়েকটি বাড়ি দাঁড়িয়ে আছে। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বাড়িগুলো তাদের জায়গায় ঠিক করা হয়েছে। বাট দে ক্যান টক to one another like human beings. কিন্তু তারা মানুষের মতো একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। The wind carries their words. বাতাস তাদের কথা বহন করে। শান্তিনিকেতন says, today I am reminded of all days. শান্তিনিকেতন বলে, আজ আমার পুরনো দিনের কথা মনে পড়ছে। You are the oldest house among us. পুনশ্চ says, তুমি আমাদের মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি। পুনশ্চ বলে, দিস প্লেস ইজ নেমড আফটার ইউ। এই জায়গাটা তোমার নামে নামকরণ করা হয়েছে। পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ। পুনশ্চ দাঁড়িয়ে আছে শাল গাছগুলোর পাশে। শান্তিনিকেতন স্মাইলস, দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড। শান্তিনিকেতন হেসে বলে, এখানে এক সময় কিছুই ছিল না, শুধু ফাঁকা জমি। দেয়ার ওয়ার টু চাতিম ট্রিজ and a few palm trees. সেখানে দুটি চাতিম গাছ এবং কয়েকটি তাল গাছ ছিল। ওয়ার্ড ট্রুব শব্দ ভান্ডার। মিল্ড মানে মৃদু। জেন্টেল মানে মৃদু। প্লট মানে প্লট। এ পার্ট অফ ল্যান্ড মানে জমির একটি অংশ। কপস মানে ঝোপ। নাম্বার অফ ট্রিজ বেশ কিছু গাছ। লেটস কন্টিনিউ চলো শুরু করি। দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। দেহলি একটি বাড়ি যা এখন শিশুদের স্কুল। দেহলি সেজ, ইউ ওয়ার দ্য ফার্স্ট হাউস বিল্ড হেয়ার। দেহলি বলে, তুমি এখানে প্রথম বাড়ি যা তৈরি করা হয়েছিল। ডিড ইউ ফিল লনলি? তুমি কি একাকী বোধ করছো? নট রিয়ালি, শান্তিনিকেতন সেজ। আসলে নয়, শান্তিনিকেতন বলে, আই ক্যাম আপ ইন 1863। আমি 1863 সালে এসেছিলাম। On such a day as this, দেবেন্দ্রনাথ ট্যাগর came here. এই রকম দিনেই দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। He bought this land and had me built. তিনি এই জমি কিনে আমাকে নির্মাণ করেছিলেন। I was built 28 years later. Prayer house says, আমি 28 বছর পরে নির্মিত হয়েছিলাম। প্রার্থনা ঘর বলে, প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। প্রার্থনা ঘর রঙিন কাচে তৈরি। আই রিমেম্বার দজ ডেজ। আমার সেই দিনগুলোর কথা মনে আছে। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন। তখন বিদ্যুৎ বা মোটর গাড়ি ছিল না। অম্রকুঞ্জ শেষ, I would like to join this conversation. অম্রকুঞ্জ বলে, আমি এই কথোপকথনে যোগ দিতে চাই। I am not a house. আমি ঘর না। I am a mango orchard. আমি আমের বাগান। But I have seen the old times too. কিন্তু আমি পুরনো সময়গুলো দেখেছি। রবীন্দ্রনাথ sat among my trees and wrote poems. রবীন্দ্রনাথ আমার গাছের মাঝে বসে কবিতা লিখতেন। শ্যামলী, an earthen house says, has anything changed since those days? মাটির ঘর শ্যামলী বলে, সেই দিনগুলো থেকে কি কোনো পরিবর্তন হয়েছে? There are beautifully carved figures on my walls. আমার দেওয়ালে সুন্দর খোদাই করা মূর্তি আছে। They are as fresh today as they were yesterday. সেগুলো গতকালের মতোই আজও তাজা। I lost 5 towers in a storm. Prayer house tells everyone. আমি একটি ঝড়ে 5টি টাওয়ার হারিয়েছি, প্রার্থনা ঘর সবাইকে বলে। সামটাইমস চেঞ্জেস হার্ট, শান্তিনিকেতন সেজ।
কখনো কখনো পরিবর্তন আঘাত করে শান্তিনিকেতন বলে। আই ভিভিডলি রিমেম্বার রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস। রবীন্দ্রনাথের লেখাপড়ার কথা আমার স্পষ্ট মনে আছে। দোজ ডেজ আর নো মোর। সেই দিনগুলো আর নেই। ওয়ার্ড ট্রুব শব্দ ভান্ডার। লোনলি মানে একাকী। ফ্রেন্ডলেস মানে বন্ধুহীন। কনভারসেশন মানে কথোপকথন। ডায়লগ বা টক। সংলাপ বা আলোচনা। অর্চার্ড মানে বাগান। এ নাম্বার অফ ফ্রুট ট্রিজ গ্রোয়িং টুগেদার। একসাথে বেড়ে ওঠা অনেক ফলের গাছ। আর্থেন মানে মাটি। মেড অফ ক্লে মানে মাটির তৈরি। কার্ভড মানে খোদাই করা। এনগ্রেভড মানে খোদাই করা। ফ্রেশ মানে নতুন। নিউ মানে নতুন। স্টর্ম মানে ঝড়। ভায়োলেন্ট উইন্ড মানে প্রচণ্ড বাতাস। লেটস কন্টিনিউ। চলো শুরু করি। নাথিং হ্যাজ চেঞ্জ অম্রকুঞ্জ সেজ। কিছুই বদলায়নি অম্রকুঞ্জ বলে। দে আর সি দ্য স্টুডেন্টস। ওখানে ছাত্রদের দেখো। দে আর সিটিং ইন ওপেন এয়ার। তারা খোলা আকাশের নিচে বসে আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম। পৃথিবী তাদের শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুফ। আকাশ তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম when রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস। রবীন্দ্রনাথ যখন আমাদের মাঝে ছিলেন তখনও তাই ছিল। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন। দ্য গেটওয়ে শেষ শ্যামলী। সিংহ সদন প্রবেশদ্বারে ঘন্টা বাজছে। শ্যামলী বলে। ইট উইল রিং ফর ফিউচার জেনারেশনস। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাজবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টুনাইট। শেষ পুনশ্চ। একটি নাটকের রিহার্সাল আজ রাতে অনুষ্ঠিত হবে। পুনশ্চ বলেছে। দে আর ইউজিং মাই কোর্টইয়ার্ড। তারা আমার উঠান ব্যবহার করছে। দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি। শেষ অম্রকুঞ্জ। সন্ধ্যায় আমার সাথে একটি গান এবং কবিতা পাঠ আছে। অম্রকুঞ্জ বলে। শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। শেষ দেহলি। শান্তিনিকেতন শিক্ষার একটি মহান কেন্দ্র। দেহলি বলে। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। অল দ্য হাউসেস সে টুগেদার। শান্তিনিকেতনও মজা এবং বন্ধুত্বের দেশ। সমস্ত বাড়ি একসাথে বলে। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেন দ্য সেম। শান্তিনিকেতন বরাবরই ছিল এবং থাকবে। লেটস সিং রেড রোডস দ্যাট রান ফ্রম দ্য ভিলেজেস। চলো গান গাই গ্রাম থেকে বেয়ে চলা লাল রাস্তাগুলো। লিড মাই মাইন্ড অ্যাস্ট্রে। আমার মনকে বিপথে নিয়ে যায়। ওয়ার্ড ট্রুব শব্দ ভান্ডার। গেটওয়ে মানে প্রবেশ পথ। এন্ট্রান্স মানে প্রবেশদ্বার। রিহার্সাল মানে নাটক ইত্যাদির মহড়া। প্র্যাকটিস বিফোর দ্য ফাইনাল পারফরম্যান্স। চূড়ান্ত পরিবেশনার আগে অনুশীলন। কোর্টইয়ার্ড মানে আঙিনা। ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ দ্য হাউস। বাড়ির সামনে খোলা জায়গা। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। কম্প্যানিয়নশিপ মানে সাহচর্য। অ্যাস্ট্রে মানে বিপথগামী। টু বি লেড অ্যাওয়ে দূরে নিয়ে যাওয়া।